ম্যাডাম, ম্যাডাম, আপনি কি ঠিক আছেন? মরে গেলেন নাকি? না, কথা বলছিলাম। যাই হোক, আমি তো ভেবেছিলাম যে আপনি মারা গেছেন। আমি তো মরতে গেছিলাম। আপনাকে কে বলেছে এত ভালো করে গাড়ি চালাতে? আমি অনেক বিপদে আছি, আমাকে বাঁচান। হাই হাই, এই এখনই না আপনি বললেন যে আপনি মরতে এসেছিলেন, আবার এখন বলছেন যে আমাকে বাঁচান। এই এক মুখে করকম কথা বলেন, অভদ্র মহিলা কথাকার, স্টুপিড। আপনি আমাকে ধমক দিচ্ছেন কেন? এই ধমক দেবো না তো কি দেবো? তোমাকে আমি চুমা দেবো? আরে না না না, চুমা দিতে হবে না। এমনি থেকেও আমার জীবনে অনেক কষ্ট, তার উপরে আপনি ঝাড়ি মারছেন। ম্যাডাম 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 ম্যাডাম, আই হাই, গাড়ির তলায় পড়ে মরলো না, এক ধমকেই শেষ। ম্যাডাম ম্যাডাম, আই হাই, যাই হসপিটালে নিয়ে যাই। কি হবে এখন? হে ভগবান, জীবনে বেঁচে থাকলে কোনো মেয়েকে কোনো রাজ দেবো না। ম্যাডাম, ম্যাডাম চোখ খুলুন ম্যাডাম। আরে ডাক্তার, ডাক্তার দেখুন না, হঠাৎ করে সেন্সলেস হয়ে গেছে। আরে থাকুন মশাই। ডাক্তার আপনি না আমি? হ্যাঁ, আপনি আমাকে বলে দেবেন কি করতে হবে না হবে? এই যে আপনি এত সময় নষ্ট করলেন, এই এত কিছু ইতিহাস বললেন, হ্যাঁ, এই রোগে যদি মরে যায় এখন কি হবে? কি হবে? ডাক্তারের দোষ হবে? হ্যাঁ, এই আপনাদের মতো এই অবুঝ মানুষদের জন্য আজকে হাজার হাজার রোগী মারা যাচ্ছে। এই কথা বলে বলে সময় নষ্ট করেন, হ্যাঁ, তখন দোষ হয় কাদের? ডাক্তারদের। তাহলে আমার দোষ নাকি? হ্যাঁ, আপনি এতক্ষণ ধরে এত ইতিহাস বলার কি দরকার রয়েছে? হ্যাঁ বলুন তো। আই হাই, তাহলে আমি এতক্ষণ ধরে কি বলছি? সময়টা তো আপনিই নষ্ট করছেন। শুনুন, এই নার্স, নার্স। আজব ডাক্তার তো। দাদা এই নিন। আরে ফুল পরে নেবো, আগে বলুন রুগী কেমন আছে? আরে সবকিছু জিনিস কি মুখে বলে দিতে হয়? কিছু কিছু ব্যাপার আছে যেগুলো সিচুয়েশন দেখে বুঝে নিতে হয়। হ্যাঁ, আমি জানতাম হবে না। রমেন, তোর সাথে ভগবান আছে। বাংলা চলেছেন, আপনি বাবা হতে চলেছেন। এই বাবা? কার বাবা? কিসের বাবা? আরে ওনার সাথে এই আমার আধা ঘন্টা আগেই দেখা হলো। উনি আমার গাড়ির তলায় এসে পড়লেন, তারপর আমি ওনাকে জিজ্ঞেস করলাম ম্যাডাম। এমন তারপরে আপনি ধমক দিয়েছেন, হ্যাঁ। উনি অজ্ঞান হয়ে গেছে, তাই তো নাকি? হ্যাঁ, আপনি জানেন তো। তারপর অজ্ঞান হয়ে গেল, তারপর আমি আপনার হাতে এনে তুলে দিলাম। কমেনি না? এখনো কমেনি? কি? রাগ রাগ। বৌদি আমাকে সব বলেছে। তোমাদের 4 বছরের রিলেশন ছিল, বাড়ি থেকে মেনে নেয়নি, তাই তোমরা পালিয়ে এসেছো। তাই তো সংসারে অশান্তি থাকতেই পারে, তাই বলি এটা এটা ঠিক না। আই হাই, কিসের রিলেশন, কিসের সম্পর্ক? আরে ওনার সাথে আমার এই তো 3 মিনিট আগেই দেখা হলো। কি এসব উল্টো পাল্টা বলছেন ডাক্তার বাবু? ফাইন, ঠিক আছে, তাহলে এক্ষুনি ওনাকে ডাকুন। উনি যদি বলে, আমার চোখে চোখ রেখে যদি বলতে পারে যে আমি ওনার বাচ্চার বাবা, তাহলে যেটা বলবে সেটাই মেনে নেবো। ডাকুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেটা আমি বলতে পারবো না, কারণ ওনাকে আমি অনেক সম্মান করি, তো তাই ওনার পাশেই এসে দাঁড়ালাম। এর মধ্যে ঝগড়ার কথা সব ভুলে গেছে। দেখো তো কত ভালো মেয়ে। আরে খামোকা আপনি রাগারাগি করছেন। আই হাই, কিসের অভিমান, কিসের বর? আমাদের আধা ঘন্টা আগেই দেখা হলো, এর মধ্যে বাচ্চা কি করে হলো? তুমি এত উত্তেজিত হও না গুলুর বাবা। বুলুর বাবা? ও আই এম সরি, আমি না একটা কথা তোমাদেরকে বলতেই ভুলে গেছি। তোমার অনুমতি না নিয়ে না আমি আমাদের বাচ্চার নাম গুলু রেখেছি। আই হাই, এখানে বাচ্চা কোত্থেকে আসলো ডাক্তার বাবু? আরে মশাই, আপনি এত উত্তেজিত হবেন না, এসব হতেই থাকে সংসারে। আরে কি হতে থাকে ডাক্তার বাবু? জলজান্ত বাচ্চার বাবা মানে বুঝতে পারছেন আপনি কি বলছেন? কার বাবা, কিসের বাবা? আমি তো নাকি চিনিই না। ও, তুমি আমার সাথে গেম খেলছো না? ঠিক আছে। আরে ডাক্তার সাহেব, ওটা কি বলে না? আরে আরে, ডিএনএ টেস্ট। হ্যাঁ ডিএনএ টেস্ট। দেখেছেন? জানি পড়া মাল। এক্ষুনি ডিএনএ টেস্ট করান, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। তখন বুঝতে পারবেন আসল বাবাটা কে, আমি না অন্য কেউ। ঠিক আছে, আসুন। চলুন চলুন। কোথায় যাচ্ছ? উফ বাবা, আমি পালাচ্ছি না, সিগারেট খেতে যাচ্ছি। যাবে? হাট! এখন সিগারেটের ধোঁয়া আলুর জন্য কত ক্ষতিকর তুমি জানো?
আলু নয় গোলু। আরে বাবা, আলু গোলু ভোলু একই হলো। সমস্যা নাই, আমি এরকম করবো। হায় ভগবান, ঠিক আছে চলো চলো। দেখুন রিপোর্টটা। আরে মশাই, রিপোর্ট দেখে আর লাভ নেই। এটা হচ্ছে সত্য রাশি আর ওটা হচ্ছে মিথ্যের কান্না। আর রিপোর্ট দেখে এখন কি হবে? রিপোর্ট এখন ছিঁড়ে ফেলুন, আমি বলেছিলাম না? আরে আমাদের আধা ঘন্টা আগে দেখা হয়েছে, তার মধ্যে বাচ্চা কিভাবে হবে? আরে ডাক্তার সাহেব কি যে বলেন না। একবার দেখুন না, একবার দেখুন না রিপোর্টটা, একবার দেখে নিন, তারপর যা কিছু বলবেন। একবার দেখুন। আর রিপোর্ট দেখে কি হবে? আপনি দেখুন না। আপনি তো কোনোদিন বাবাই হতে পারবেন না। হ্যাঁ, কি হলো আমার? কাঁদো না, আমি একটা কথা বলি শোনো, তোমার থেকে বড় কষ্ট আমার গল্পটা একবার তুমি শোনো। কি বলবো দুঃখের কথা, আমার গল্প আরো কঠিন। একটা ছেলেকে খুব ভালোবাসতাম, 3 বছর ধরে প্রেম করেছি। রোজ আমায় ভুলিয়ে ভালিয়ে তার বন্ধুর বাড়ি নিয়ে যেত। তারপরে আমার এই অবস্থা করে আর ছেড়ে দিয়েছে। আমি আর কি করব, অসহায় হয়ে আমি তোমার কাছে এসেছি, আমার ক্ষমা করে দাও। আর ভগবানের কি লীলা দেখো, তোমার এই অবস্থা, তাই জন্য একটা টেপ রেকর্ডার দিয়েছে, আবার ক্যাসেট সমেত। আই হাই, তাহলে আমার ঘরে একটা সিডির সাথে দুটো ক্যাসেট আছে, তাহলে ওই দুটো ক্যাসেটের বাবা কে? আই হাই, ঘরে দুটো ক্যাসেটও আছে। আমার প্রমাণ চাই, ওই দুটো কার? দেখেছেন তোমার বউ কিরকম বাজে মহিলা? জানো খুব ভালো। প্রমাণ চাই আমার, প্রমাণ। চলো বাড়ি চলো। আজকের একটা হেসমেনস তো করেই ছাড়ো, চলো। তোমরা এখানে কি করছো? খেলা করছি। এত রোদ্দুরে খেলা করলে কালো হয়ে যাবে তো। চলে এসো বাড়িতে। হ্যালো, বিয়ে আবার? ঠিক আছে, বাড়িতে আসুক, তারপর দেখছি। তোদের আর ফোন দেখতে হবে না, চল নিচে চল। প্রিয়া, প্রিয়া, হিসাব চাই আমার, হিসাব। হিসাব? হিসাব তো তোমাকে আমি দেখাবো। হ্যাঁ, হিসেব তোমার? হ্যাঁ, ও বন্ধন, এ বন্ধন ছিঁড়বে না। এদিকে আসো। কি হলো আমার? আমি থাকতে বিয়ে? হ্যাঁ বাবা, তুমি তো মারতে এসেছিলে। হ্যাঁ, আমি তো মারতে এসেছিলাম, কিন্তু ওর কাছে মারকে আমি সব ভুলে গেছি। তোর কি মার দেওয়া শেষ হয়েছে? তুই আমাকে কোন জুতো দিয়ে মেরেছিস? কেন বাম জুতো? কারণ তুমি ডান জুতোর যোগ্যই না। ঠিক আছে, জুতো দুটো দে আমাকে। কেন তুমি নিজেকে মারবে? পাইলের সঙ্গে ওকেও খানিকটা ধরিয়ে দাও। না, আমাকে মেরো না। ভয় নেই গুড্ডুর মা, তোমাকে আমি মারবো না। তবে রে, আমার ঘরে যে দুটো বাচ্চা আছে, সেই দুটো বাচ্চার বাবা কে? কে মানে? তুমি? দাদি 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 দাদি। এই চলে এসেছে আলুর মা। গুবলুর মা। সে যাই হোক, আমি একে কতবার করে বলেছি, এই ড্যাডি কি রে? হ্যাঁ, ড্যাডি কি? এখানে কতবার বলেছি বাবা বলতে? ড্যাডি ড্যাডি। তুমি দেখো এই নাকের সাথে কি আমার নাকের কোনো মিল আছে? একদমই নয়। এই একজন চলে এসেছে আলুর মা। আরে বারবার বলছি ওটা গুবলু। আরে ওই যাই, গুবলু হোক আর মুগলু হোক, আপনি ভুল ধরেন না আমার। আর একে দেখো, এই টিকের মধ্যে আগুন লেগে গেছে, এর সাথে অডিও ভিডিও কিছুই মেলে না আমার। এটা কি? এটা ভালো করে দেখো, এটা কি? কি? কি দেখো, না দেখলে বুঝতে পারবে। দেখো এটা কি, দেখো। বলুন তো, গুবলুর বাবার মতন এত ভালো মানুষের যে আপনি এরকম করতে পারলেন? এটার মধ্যে জল জ্যান্ত লেখা আছে, আর আমি কোনদিন বাবাই হতে পারবো না। গুবলুর মা তুমি দেখেছিলে না? হ্যাঁ।
তো তাহলে এইবার বল, আমার ঘরে যে দুটো বাচ্চা আছে, সেই দুটো বাচ্চার বাবাকে? ও, আমি বললে তুমি খুব শান্তি পাও না, তারপরে এই বন্ধনটা খুব টাইট হবে। আমি মরবো আর সবাইকে জানিয়ে দিয়ে যাবো, চলে এ তো চলে গেল। আয় হায়, এখন যদি সত্যি সত্যি মরে যায়? আয় হায়, এই জন্য ভাবি ওই বাচ্চা দুটো এইরকম কেন হয়েছে। টেনশন নিও না, শরবত খাবে, শরবত করে আনবো। এখন তো ওটা খুলে দাও। কিচেনটা কোন দিকে? ওই দিকে। না 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 বাবা, তুমি আমাকে আর কিচ্ছু বুঝিও না, আমি আর কিচ্ছু বুঝতে চাই না। আরে শোন মা, আমার কথাটা শোন। আমি আজকে মরবই। ঝগড়াঝাটি হয়েছে নিশ্চয়ই, ওসব ঠিক হয়ে যাবে, এসব করিস না। আমি আর কিচ্ছু বুঝতে চাই না। হ্যাঁ, কি হয়েছেটা কি আমাকে কি বল। হয়েছে আমি তো এটা তোমাকে খুলে বলতেও পারছি না, কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে। দাঁড়া, আমি আসছি। ঠিক আছে, আমি রাখছি, ভালো লাগছে না। ও জামাই, ও জামাই, তা পেন নাম করো। কোনো পেন নাম করতে পারবো না। কোথায় পেন নাম করতে গিয়ে রাগের মাথায় ঠ্যাং ধরে উল্টে ফেলে দেবো, তখন বুঝতে পারবে। কি এসব উল্টো পাল্টা কথা বলছো? উল্টো পাল্টা আমি করছি না, উল্টো পাল্টা আপনি করেছেন, তাও আজকের না, বহুদিন আগে এরকম একটা মেয়েকে জন্ম দিয়ে। জামাই, তুমি কিন্তু তোমার মুখে লাগাম দাও। লাগাম আমার মুখে ঠিকই আছে, আগেও যেমন ছিল এখনো তেমন আছে, আর ভবিষ্যতে তেমনই থাকবে। কিন্তু আপনার মেয়ে যে কাজটা করলো, এটা কি ঠিক করলো? লাগাম ছাড়া কাজ করছে আপনার মেয়ে। তুমি কিন্তু বেয়াদবি করছো জামাই। ওস্তাদ, আমার কাছে বেয়াদবির লাইসেন্স রয়েছে। ঠিক আছে, দেখুন, এটা ভালো করে দেখুন কি আছে এর মধ্যে। দেখুন কি লেখা আছে এতে? হায় হায়, এই বেচারা তো কোনোদিন বাবা হতে পারবে না। এটা কার রিপোর্ট? এ অভাগা আর কেউ না, আমি। এটা আমারই রিপোর্ট। আচ্ছা, তাহলে এটা তোমার রিপোর্ট। তাহলে তোমার ঘরে যে দুটো বাচ্চা আছে, সেই দুটো কার বাচ্চা? এই প্রশ্নটা তো আমারও, যে বাচ্চা দুটো কার। আরে আমি কি করে বলবো? তা আমি কি করে বলবো? মেলে? ওর সাথে আমার অডিও ভিডিও মেলে? তাহলে আমাকে বলো, ওই বাচ্চা দুটোর বাবা কি? গেম খেলা হচ্ছে না আমার সাথে, হ্যাঁ? রিপোর্টে স্পষ্ট লেখা আছে আমি কোনোদিন বাবাই হতে পারবো না, আর এদিকে আমার দুটো ছেলে। হ্যাঁ, আজকে এটার একটা মীমাংসা আপনি করেই যাবেন। আপনার মেয়ে যখন ফোনে আপনার সাথে কথা বলছিলাম, তখন শুনছিলাম, আমি কিচ্ছু বলিনি, আমি জানি আপনি আসবেন, তাহলে এতক্ষণে ওর মেয়েরে ওর চুলের মুঠি ধরে টাঙিয়ে দিতাম। হ্যাঁ জামাই, রাখা করুনি। জামাই, ভিতরে এসো, ভিতরে এসো। জামাই, থাক 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 থাক। তুই এটা কি করলি জামাইয়ের সাথে? তুই এত ভালো জামাইয়ের সাথে এমন করতে পারলি? মানছি বাইরে থেকে দুটো বাচ্চা নিয়ে এসেছিস, তাই বলে জামাইয়ের পারমিশন নিবি না? আমি তো হলে তো থাবড়ে লাল করে দিতাম হাত। এরপর থেকে যা ভুল কাজ করবি, সব জামাইয়ের পারমিশন নিয়ে করবি। আয় হায়, হায় হায়, তুমি কে? আমি গুল্লুর মা। আপনি গুবলু বুবলু ছাড়ুন, এখন জামাই আর শ্বশুরের 1-to-1 ফেস হবে। আপনার কি মনে আছে ওই দিনের কথা? কোন দিন? আরে ওই দিন যে আমার যে ছোট মেয়েটা যেদিনকাই হয়। হ্যাঁ, মনে পড়েছে। আমি তো আবার বাচ্চার জন্য মিষ্টি খাইয়েছিলাম সবাইকে। ওই যে নাইজেরিয়ানটা যেদিনকা হয়েছিল না, আমি সেদিনই বুঝেছিলাম ডাল মে কুছ কালা হে। কিন্তু এখন দেখি পুরো ডালটাই কালো। আমার এর আজকে একটা বিচার লাগবে। দেখো বাবা, তোমার কথা তো শুনলাম, আর ওই দিকের কথাটা শুনে আসি। দুজনের কথা শুনে তবে তো বিচারটা করবো। আয় হায়, পৃথিবীতে এরকম বাবা আছে, গুল্লুর বাবা? আরে থামুন তো, তুমি আর আমাকে গুবলু বাবা বলবে না। একে আমার মাথায় টেনশন ভর্তি হয়ে আছে, আর এদিকে ইনি গুবলুর বাবা করেই যাচ্ছে। ঠিক আছে, সরি, আর বলবো না গুল্লুর বাবা। এইখানে যদি আমার বাবা হতো, কেসটা অন্যরকম হতো। কিরকম হতো? এইরকম করে আমার বাবা আমার মাথাটা ধরতো আর ব্যাস চাং করে কেটে দিত। কিন্তু এরকম বাবা হয়? এইবারে ওই লোক আসবে, আলোচনা করে এসে বলবে, বাবা যা হয়েছে মেনে নাও, ভুলে যাও। আর
আর তুমি মেনে যাবে, কিন্তু মানা চলবে না। আয় হাই, এটাই হওয়া দরকার আর এটাই হওয়া উচিত। রমেন, ভগবান তোর সাথে ঠিকই করেছে, এটাই হওয়া দরকার। জান, ওকে ডিভোর্স দিয়ে দেবো। এই তোমার আসার সময় হলো বাবা? মেয়ের প্রতি যদি একটু চিন্তা থাকতো না, তাহলে অনেক আগেই চলে আসতে। থাকো তো এইখান থেকে এই পর্যন্ত, এইটুকু আসতে এত সময় লাগে? আরে না না, আমি ভেবেছি মেয়ে জামাইয়ের মধ্যে একটু ঝামেলা হয়েছে, ওই এক্ষুনি ঠিক হয়ে যাবে। তুমি শুনেছো বাবা? তুমি শুনেছো? হ্যাঁ আমি শুনেছি তো। এটা মানা যায় বলো? আরে নীতিশ নীতিশ, একটা নীতিশ, দুটো নিতে গেলি কেন? আরে আমি কি নিয়েছি? ভগবান দিয়েছে। আচ্ছা দেখ মা, যা হয়েছে হয়েছে, সব বাদ দে। এখন এটা বল, নাইজেরিয়ান আর আমেরিকানের মধ্যে কে সবচেয়ে বড় লোক, কার টাকা বেশি? আমি তার সাথে তোর বিয়ে দেবো। তুমি কেন বুঝছো না বাবা? এরকম না। সে তো ঠিক আছে, কিন্তু রিপোর্ট তো অন্য কথা বলছে। ডাক্তার তো বলছে ও কোনোদিন বাবা হতে পারবে না। তাহলে বাচ্চা দুটো কার? আরে বাবা বিশ্বাস করো, তুমি আমাকে বিশ্বাস করো না, বিশ্বাস করো। তুই বাচ্চা তো ওরই। তুমি বিশ্বাস করলে করো, না করলে করো। আমি এবার না হলে তুমি কিছু না করলে কিন্তু আমি এক্ষুনি মরবো, বলে দিলাম। থাম থাম, আমি দেখছি। নমস্কার আঙ্কেল। আরে একটু আগেই তো করলে। ওই যে পারিবারিক শিক্ষা বাবা আমাকে শিখিয়েছে গুরুজনদের প্রণাম করতে। শ্বশুর মশাই বলুন, কেসটা কি হবে তাহলে? মানে এক্সকিউজ মি, তোমরা নিশ্চয়ই এবার ব্যক্তিগত কোনো কথা বলবে। জি হ্যাঁ। আমার বাবা শিখিয়েছে যখন বড়রা কথা বলে সেখানে 3% থাকতে নেই। জান। 3% থাকলে জীবনে অনেক সমস্যা। তাহলে একটা আপদ বিদায় হলো। বাড়ি যাচ্ছি না, এইখান থেকে ওইখানে যাচ্ছি। দেখো বাবা, যা হয়েছে হয়েছে, মেনে নাও। কি মেনে নেবো? হ্যাঁ, আমার রিপোর্টে লেখা আছে যে আমি কোনোদিন বাবা হতে পারবো না, অথচ আমার ঘরে দুটো দুটো বাচ্চা। কোনো কথা হবে না, সিধা ডিভোর্স। ডিভোর্স? তোমার দেখো জামাই, মামলা করে দেবো কিন্তু। মামলা করবে? আমি যখন ডাক্তারকে গিয়ে রিপোর্টটা দেখাবো না, তখন ডাক্তাররা দেখে অবাক হয়ে যাবে, তখন উল্টে কেস বাবা মেয়ের নামে হয়ে যাবে, তখন আমি তো রিল্যাক্সে ঘুমাবো। ঠিক আছে, আমি দেখে নেবো। ঠিক আছে, কি দেখবে দেখে নেবে, আমি ডিভোর্স দেবো। আমার কি হবে বাবা? আমার দুটো মেয়ে আছে, আমাকে ডিভোর্স দিয়ে দিল। আমি এবার কি করব বাবা? আমি কোথায় যাব? কি আর করা যাবে বল? থাম মা থাম, আর কাঁদিস নি। বাবা আমার এটা কি হলো বাবা? আমাকে ডিভোর্স দিয়ে দিল। আমার দুটো মেয়ে আছে বাবা, আমি কোথায় যাব এখন? আমার কিচ্ছু নেই। কি আর করা যাবে বল? সব উপরওয়ালার খেল। বাবা তুমি আমাকে বিশ্বাস করো বাবা, আমি এরকম মেয়ে না বাবা, আমি এরকম না। আরে মা, আমি তো সব কথা বুঝি, তোকে বিশ্বাসও করি, কিন্তু কি আর হবে বল? জামাইয়ের রিপোর্ট, এদিকের কথা ওদিকের কথা, কিছু আর মিলাতে পারছি না রে। বাবা আমি মরে যাব বাবা, আমি মরে যাব। আমার কি হবে? বাবা কি আর করা যাবে মা? দুনিয়াতে এমন এমন ঘটনা ঘটে, সেই ঘটনার কোনো মিল নেই রে মা। বাবা আমি এবার কোথায় যাব? কোথায় আর যাবি রে মা? আমি তো আছি তোর জন্য। তুই ডাক্তার হয়েছিস? তুই মানুষ না জানোয়ার? না তুই ছেচর? আমি কিছু করিনি তুই মানুষ, গরু ডাক্তার হয় তুই মানুষের ওষুধ দিচ্ছিস তুই? আরে চল চল। ওটা তো সেই ডাক্তারটা না যে আমাকে রিপোর্ট দিয়েছিল? আপনি তো কোনোদিন বাবাই হতে পারবেন না। হ্যাঁ। আচ্ছা
পুলিশ ওকে খেলাচ্ছে কিসের জন্য? চল থানা চল। ও স্যার আমার কোনো দোষ নেই, আমার কোনো দোষ নেই, আমি নির্দোষ, বিশ্বাস করুন স্যার, আমি কি আচ্ছা ঠিক আছে, তোর কোনো দোষ নেই, তুই তো গরুর ডাক্তার, তুই মানুষের কেন ওষুধ দিবি? আমি চল থানা চল। স্যার 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 এনাকে মারছেন কেন? এই ডাক্তার তো। ডাক্তার? ডাক্তার না ছায়া, গরুর ডাক্তার। গরুর ডাক্তার? হ্যাঁ, এ মানুষের ওষুধ দিচ্ছে। হাই হাই স্যার, একে মারুন স্যার। শালা এর কথা শুনে এ আমাকে এমন রিপোর্ট দিয়েছে, আমি নাকি কোনোদিন বাবা হতে পারবো না স্যার। একে গুছিয়ে গেলেন স্যার। আরে স্যার আমি না হয় গরুর ডাক্তার, কিন্তু এ কি মূর্খ ছিলেন নাকি? এ কি জানে না 10 মিনিটে কেউ ডিএনএ রিপোর্ট দিতে পারে? এটা বোঝা উচিত। না এটা তো ঠিক বলেছে, কিন্তু তুই তো গরুর ডাক্তার। চল থানা চল। হাই হাই, এই শালা বোকাচোদা গরুর ডাক্তারের কথা শুনে আমি আমার বউকে ডিভোর্স দিলাম। কি হবে এইবার? বউ কি আর ফিরবে? যাই দেখি। শালা গরুর ডাক্তার। গুবলুর মা, আরে গুবলুর মা কোথায় গেলে? আরে সে ডাক্তার তো ধরা পড়েছে, ডাক্তারের রিপোর্ট ভুলভাল। কোথায় গেলে? আই হাই, ঘরদোর তো সব খালি। গুবলুর মা, আই হাই, ফোন তো বন্ধ। আই হাই, ঘরদোর তো সব খালি, কি হবে এখন? গয়নাগাটি? ফার্নিচারই নেই, গয়নাগাটি কি থাকবে? কি হবে এখন? প্রিয়া, প্রিয়ার সাথে আর এটা আমি কি করলাম? আই হাই, প্রিয়া। কই আমার মেয়েরা কোথায়? মেয়েরা? কোন মেয়েরা? আরে আমার মেয়ে দুটো কোথায়? আচ্ছা, ওই মেয়ে দুটো তোমার? ওহো, আমি তো তোমাকে বলতেই ভুলে গেছি, ওই যে ডাক্তারটা ছিল না, আরে ও একটা ভুয়া ডাক্তার। আরে ওই যে ডাক্তারের যে অ্যাসিস্ট্যান্ট থাকে না, আরে ওই যে ডাক্তার দুদিন ছুটিতে গিয়েছিল না, তো ওর পরিবর্তে ওই ভুলভাল রিপোর্ট দিয়েছিল। আমার রিপোর্টটা ওই দিয়েছিল ভুলভাল। আরে ওই যে ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট না, ও পুলিশের কাছে ধরাও খেয়েছে, আর আমিও গিয়ে ওকে বলে এসেছি যে ওকে না ছাড়তে। তো 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 এটা প্রমাণ হয়ে গেল, ওরা আমার বাচ্চা, আমি ওদের বাবা। এ কই আমার মেয়েদেরকে তাহলে ডাকো। এই এক কাজ করো, তোমরা রেডি হয়ে নাও, আমি তোমাদেরকে নিয়ে যাবো। চলো 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 চলো। এই করবে না? তোমার মনে নেই আমাদের ডিভোর্স হয়ে গেছে? আই হাই, কি হবে এখন? আমি তো ডিভোর্স দিয়ে দিয়েছি, তাহলে কি হবে এখন? আরে আমার তো কোনো দোষ ছিল না, ওই তো ওই বেটা ভুয়া ডাক্তার ভুয়া রিপোর্ট দিয়েছিল। আরে আমি তো ঠিক আছি, আরে আমি তো সব কিছু মেনে নিয়েছি, আমি ঠিকঠাক আছি। আরে আমি সব কিছু ভুলে গেছি, তুমিও সব কিছু ভুলে যাও। এটা তো আমিও তোমাকে বলেছিলাম যে এই বাচ্চা দুটো তোমার। তুমি বিশ্বাস করেছিলে তখন আমার কথা? ভগবানকে বিশ্বাস করো? ভগবানকে দেখেছো কোনোদিন? আর তারপরেও ভগবানকে কেন বিশ্বাস করো জানো? কারণ উনি আছেন, আর তাকে তুমি বিশ্বাস করো। আর তার দেওয়া দুটো ফুটফুটে বাচ্চাকে তুমি অস্বীকার করলে, বিশ্বাস করলে না। সংসার করতে গেলে বিশ্বাসটা খুব প্রয়োজন, যেই বিশ্বাসটা আমাদের মধ্যে নেই। আর এই বিশ্বাসটা না থাকলে কোনো সংসার টেকে না। তুমি না বলেছিলে যে একজন ভগবানের পর একমাত্র একজন মাই জানে যে তার সন্তানের সঠিক জন্মদাতাকে? আমি কিন্তু তোমাকে বলেছিলাম যে এই বাচ্চা দুটোর বাবা তুমি, কিন্তু তুমি আমার কথা বিশ্বাস করোনি। প্রত্যেকটা সংসারে ভগবান নানান রকমের পরীক্ষা নেয়, এটাও তোমার একটা পরীক্ষা ছিল, কিন্তু এই পরীক্ষাতে তুমি হেরে গেছো। এটা কি করলাম আমি? প্রিয়াকে ডিভোর্স দিয়ে দিয়েছি, কি হবে এবার? আরে আমার তো কোনো ভুল ছিল না, না সব ভুল আমারই ছিল। প্রিয়া 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 প্রিয়া, সব দোষ আমার, প্লিজ তুমি বিশ্বাস করো, তুমি একবার ফিরে চলো প্রিয়া। প্রিয়া প্রিয়া প্লিজ, আমার মেয়েদের ভালোবাসা থেকে আমাকে বঞ্চিত করো না প্লিজ। প্রিয়া তুমি একবার বাড়িতে ফেরত চলো প্রিয়া। শোনো রমেন, অপরাধ করলে ক্ষমা পাওয়া যায়, মুক্তি পাওয়া যায় না।